হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং শেষ ভিডিও আমরা কয়েকটি প্রশ্ন পোলিং অফিসারদের ধন্ধকার্তিক কয়েকটি প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিয়েছি। যাদের এখনও টাকা ক্রেডিট হয়নি তারা কি করবেন? ভোটের ডিউটি এসছে এবং টাকা কিন্তু ক্রেডিট হয়নি, তাদের একটা কাজ, ডিসিতে গিয়ে কেস কাউন্টার দেখতে পাবেন, সেই কেস কাউন্টারে যাবেন, কেস কাউন্টারে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাবেন এবং ক্রেডিট হয়নি বলে তারপরে কিন্তু ওনারা সেই হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড ব্যবস্থা করবেন, কারণ প্রায় ডিসিতে কিন্তু এই ব্যবস্থাটা থাকে। এটা একটা হলো। আর একটা জিনিস হচ্ছে প্রিসাইডিং অফিসারের ইসিআই নেট অ্যাপ লগ ইন হচ্ছে না, ইউজার নট ফাউন্ড দেখাচ্ছে, এরকম অনেকের দেখাচ্ছে। এরকম দেখালে কি করবেন? দেখুন, ডিসিতে যেমন আজকে ডিসিতে যদি একবার চেক করেন, যদিও না হয় একবার আনইনস্টল করে নেবেন অ্যাপসটিকে, তারপরে যেমনভাবে লগ ইন করতে হয় সেভাবে লগ ইন করবেন, দেখবেন হয়ে যাবে। আর যদি মোবাইল নাম্বার ভুলভাল থাকে তাহলে সেখানে অবশ্যই ডিসিতে নতুন করে নাম্বার রেজিস্ট্রেশন করবেন, তারপরে ইসিআই নেট অ্যাপ লগ ইন করবেন। এটা একটা উত্তর। ফার্স্ট পোলিং অফিসার ভোটারের আনা যে ভোটার ইনফরমেশন স্লিপটি নিয়ে আসবেন ভোটাররা, সেটি নিজের কাছে রাখবেন না রিটার্ন দেবেন? এই প্রশ্নটা অনেকে করেছেন। দেখুন, ফার্স্ট পোলিং অফিসারের কাছে যখন ভোটার আসছেন ভোটার ইনফরমেশন স্লিপটি নিয়ে, সেটি কিন্তু আমরা ফার্স্ট পোলিং অফিসার রেখে দেন এবং সেটি কিন্তু ডিসিতে বা আরসিতে জমা কিন্তু নেই না। এগুলা মানে যেগুলা এক্সট্রা বলা হয় এগুলাকে, এই ভোটার ইনফরমেশন স্লিপটি, সেই জন্য যদি ভোটার চান তাহলে কিন্তু তাকে দিয়ে দিতে পারেন, আর না রাখলে কোনো অসুবিধা নেই। তবে এবারে কিন্তু ভোটে বেশিরভাগ ভোটাররা এই ভোটার ইনফরমেশন স্লিপটি রেখে নেবেন, কারণ ওনারা মনে করছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই কিন্তু এবার ভোটে অনেক ভোটাররা ভোটার ইনফরমেশন স্লিপটি নিজের কাছে রাখবেন, যদি রাখতে চান দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন, থার্ড জেন্ডার ভোটারের জন্য মার্কপিটে দাগ দেওয়ার নিয়ম কী ও কোন ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, থার্ড জেন্ডার যে ভোটাররা থাকবে তাদের জন্য কোনো নতুন কোনো ফর্ম নেই, প্রিসাইডিং অফিসারের কোনো একটা কাজ করতে হবে না। শুধুমাত্র PS05 এবং যেন 16 পয়েন্ট রিপোর্ট, সেখানে কিন্তু থার্ড জেন্ডারের যে কত ভোট পড়েছে সেই তথ্যটা কিন্তু রাখতে হবে, এবং ইসিআই নেট অ্যাপেও থার্ড জেন্ডার একটা অপশন থাকছে, সেই অপশনে কত ভোট পড়ছে সেটা কিন্তু দিতে হবে। তাই আর মার্ক কপিতে ফার্স্ট পোলিং অফিসার যেটা দাগ দিবেন, শুধু স্টার মার্ক দিলেই থার্ড জেন্ডারের ভোটার দাগ দেওয়া হয়ে গেল। আড়াআড়ি বা গোল দাগ দেওয়ার দরকার নেই, শুধু একটা স্টার মার্ক দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর দেখুন, পরের প্রশ্ন হচ্ছে কিউ স্লিপ কখন দেবেন? কিউ স্লিপ যখন 5:30টার পরে কিন্তু চালু হয়ে যাবে আপনার কিউ স্লিপের যে অপশনটা আপনার ইসিআই নেটে 5:30টার পরে চালু হয়ে যাবে। তো ঠিক যদি 6টায় ভোট শেষ হয় 5 মিনিট আগে কিউ স্লিপ ভোটারকে দিয়ে দিবেন। এখন এখানে সংখ্যাটা লিখবেন, কত কি লাইনে থাকা ভোটারকে কতগুলি টোকেন দেওয়া হয়েছে, নাম্বার অফ ইলেক্টার্স উইথ টোকেন্স, এটা কিন্তু সংখ্যাটা লিখতে হবে। এরপরে দেখুন, 3 ঘন্টা অন্তর ভোট সংখ্যার মেসেজ পাঠানোর সময় কতক্ষণ? 3 ঘন্টা অন্তর যে সময়টা দেওয়া হয়, তো দেখুন এখানে ধরুন 7টা থেকে 1টা পর্যন্ত, বা 7টা থেকে 11টা পর্যন্ত, বা 7টা থেকে 3টা পর্যন্ত, প্রত্যেকটা দেখুন 20 মিনিট সময় থাকছে। ধরুন 7টা থেকে 3টা পর্যন্ত যে ভোটটা পাঠাচ্ছি আমরা, উইল এনশিওর দ্য ডাটা ইজ এন্টার বিফোর 3:20। দেখুন 3টা পর্যন্ত সময়, তারপরে 20 মিনিট বাড়তি সময় দেয়, 20 মিনিটের পরে কিন্তু আর সেটা নিবে না। তাই 20 মিনিটের আগেই আপনাকে মেসেজটা পাঠিয়ে দিতে হবে। কোনো করে যদি ভুলে যান তবুও 20 মিনিট সময় থাকছে। পরের প্রশ্ন হচ্ছে সিইউ এর ক্লোজ বোতাম কখন টিপবেন? কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতাম কিন্তু দেখুন 4টায় যদি আপনার ভোট শেষ হয়ে যায় তবুও কিন্তু ক্লোজ বাটনটি কোনোরকম করে টিপবেন না, যতক্ষণ না শেষ ভোটার ভোট দিয়ে চলে যায়। এবং আপনার যেটা নির্বাচন কমিশন যে টাইম বেঁধে দিয়েছে 6টা পর্যন্ত, যদি ভোট আর নাও থাকে তবু 6টার পরে আপনারা কিন্তু ক্লোজ বাটনটি ক্লিক করবেন। তাছাড়া ক্লোজ বাটন কোনো করে ক্লিক করবেন না, কারণ মাঝে যদি ভোটার চলে আসেন বা ইডিসি ভোটার যখন তখন আসতে পারেন, সেটা কিন্তু ভাববেন। শেষ ভোটার ভোট দেওয়ার পর ব্যালট ইস্যু হয়ে গেছে, কি করবেন? মনে করুন
শেষ ভোটার ভোট দিয়ে বের হয়ে গেলেন। এখন তার আগেই থার্ড পোলিং অফিসার ব্যালট কিন্তু ইস্যু করে দিয়েছেন। এখন আর কোনো ভোটার নেই। তখন এই সময় যে কাজটা সেটা হলো সুইচটি কন্ট্রোল ইউনিটের সুইচটিকে নিচে নামে এবং সঙ্গে সঙ্গেই অন করে দেবেন। তাহলে কিন্তু আপনার আগের অবস্থায় ফিরে আসবে। এরপর দেখুন, শেষ ভোটারের ব্যালট ইস্যু হয়ে যাওয়ার পর রিফিউজ টু ভোট করলে কি করবেন। শেষ ভোটার ব্যালট ইস্যু হয়ে গেছে, এরপরে ভোট দিতে গেছেন, এখন রিফিউজ টু ভোট মানে ভোট তিনি দিলেন না। তাহলে এই অবস্থায় কি করণীয়? যদি ভোট না দেন তখন একইবারে এবার কন্ট্রোল ইউনিটের সুইচটিকে অফ করে আবার অন করে দেবেন সঙ্গে সঙ্গে। এরপরে দেখুন, কন্ট্রোল ইউনিটের টোটাল ভোট সংখ্যা 17A থেকে কম হচ্ছে। তাহলে এখন কি করবেন? কন্ট্রোল ইউনিটের যে টোটাল সংখ্যা মানে ভোট সংখ্যাটা 17 সঙ্গে কম হচ্ছে। তখন যেটা করণীয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পয়েন্ট। কারণ অনেকে দেখবেন এরকম করে ভুল হয়ে যায়। তো কন্ট্রোল ইউনিটের যদি বেশি সংখ্যা কন্ট্রোল ইউনিটের ভোট সংখ্যাটা 17 থেকে কম, মেশিনে কিন্তু কম দেখাচ্ছে। তো এরকম হলে সেকেন্ড পোলিং অফিসারকে ইশারার মাধ্যমে বুঝিয়ে দিবেন এবং সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। 17 কোনো সময় মানে বয়স্ক ভোটার বা এমনি কোনো ভোটার থাকলে সেটা পার্সোনালি বলা যাচ্ছে, এটা কিন্তু যে কোনো করে সেটাকে ম্যানেজ করে নেবেন, সই করাবেন না। 17 ঘরে একটা গ্যাপ রেখে দিবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। এরপরে দেখুন, 17 ভোট সংখ্যা কন্ট্রোল ইউনিট থেকে কম দেখালে কি করবেন। 17 ভোট সংখ্যা কন্ট্রোল ইউনিটের থেকে কম দেখালে কি করবেন। এটাও এই একইভাবে পদ্ধতিতে আপনারা কিন্তু ম্যানেজ করার চেষ্টা করবেন। ক্লোজ বাটন টিপার পর ইসিআই নেটের ক্লোজ মেসেজ পাঠানোর সময় প্রয়োজনীয় তথ্যগুলি কোন ফর্মের সঙ্গে টেলি করবেন। সবসময় দেখবেন যখনই ক্লোজ বাটন টিপে দিলেন ইসিআই নেট অ্যাপে, এরপরে আপনার স্ক্রিনে কিন্তু সব তথ্য কিন্তু দেখা যাবে যে কোন কোন তথ্যগুলি চাইবে। সেগুলি অবশ্যই 17C যে ফর্মটি খুব গুরুত্বপূর্ণ, সেই ফর্ম 17Cর সঙ্গে অবশ্যই ম্যাচ যাতে হয়, টেলি হয়, সেটা কিন্তু দেখবেন। ভোট শেষে ক্লোজ বোতাম টিপার আগে কন্ট্রোল ইউনিট ক্লোজ টিপে দিয়েছেন, এখন কি করবেন। দেখুন, ভোট শেষ হয়েছে, ক্লোজ বোতাম টিপেননি, কিন্তু কন্ট্রোল ইউনিটের যে কন্ট্রোল ইউনিট অফ করে দিয়েছেন, কন্ট্রোল ইউনিটটি অফ করে দিয়েছেন। তাহলে কী করবেন, সঙ্গে সঙ্গে অন করে আবার ক্লোজ বাটন টিপে তারপরে আবার কন্ট্রোল ইউনিটটি অফ করবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। এটা অনেকের ভুলে হয়ে যায় যে ক্লোজ বাটনটি হয়তো টিপেনি আর কন্ট্রোল ইউনিটটিকে অফ করে দিয়েছে। এটা আবার অন করে সঙ্গে সঙ্গেই আবার ক্লোজ বাটন টিপে অফ করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাদের চ্যানেল থেকে। থ্যাংক ইউ।